পাপ করার সাথে সাথে যদি আল্লাহ অ্যাকশন নিতেন, পাপ করার সাথে সাথে যদি আল্লাহ প্রতিশোধ নিতেন, আজকে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার নবীরা ব্যতীত কারো থাকতো বলেন? থাকতো বলেন? আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত পাপ করতে আছি আমি, কিন্তু আল্লাহ পাক কখনো সরাসরি প্রতিবাদ জানিয়ে দিয়ে আপনাকে এমন একটা রোগ দিল না। অথবা আপনি পাপ করলেন দুপুর 12টার সময়, জোহরের নামাজটা পড়লেন না, খেতে বসলেন, আল্লাহর দানা খেতে বসলেন, আল্লাহর দেয়া নিয়ামত খেতে বসলেন। কখনো কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফেরেশতা দিয়ে অথবা আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী কোনো শক্তি দিয়ে আপনার সামনে থেকে পাত্রটা, খাবারের পাত্রটা কখনো কি কেড়ে নিয়েছে? এত দয়া যার, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত পাপ করেছিস, পাপ করার পরেও তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করব। এরকম পাপ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে বিজয়ী করব, সফলতা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি পাপ করার পরেও সফলতা লাভ করতে চায় তাহলে তাকে একটা কাজ করতে হবে। কয়টা বলেন? কয়টা বলেন? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাপ করে ফেলেছিস, এখনো যদি আল্লাহর দিকে ফিরে এসে জান্নাতের দিকে দৌড়াতে চাস, যদি জান্নাতের আশা করতে চাস, জীবনকে সুন্দরভাবে সাজাতে চাস, তাহলে পাপ করার পরেও আমি আল্লাহ তোর জন্য রাস্তা খুলে দিয়েছি। রাস্তাটা কি? শোন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাপ করেছিস, আয় আয় আমার দিকে ফিরে আয়, তোবা কর, গুনাহ স্বীকার করে নে, আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাপ, তোবা কর, আর কখনো পাপ করবি না। পূর্বের পাপ করেছিস, তোবা কর, আর কখনো পাপ করবি না। করে তোবা করে যদি ফিরে আসিস, হে মুমিনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আশা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সফল কাম করে দেব। বহু মানুষ পাপ করে করে জীবন নষ্ট করে এক পর্যায়ে আল্লাহর দিকে ফিরে এসে সুন্দর জীবন যাপন করেনি। কথা বলেন, করছে না? করছে না? এ কথা আল্লাহ পাক বলেন ফিরে আয়, ক্ষমা চা, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব আল্লাহ।